অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ বাড়ি থেকে বেরোতে পারলাম। এই যাওয়ার কথাটা ছিল প্রায় ১ সপ্তাহ আগে, আজ বেরোচ্ছি প্রায় ১ সপ্তাহ পরে। ১ সপ্তাহ আগে আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য সমস্ত টিকিট ক্যান্সেল করতে হয়েছিল। আর তোমরা তো জানো এই বালুরঘাট থেকে কলকাতা থেকে বালুরঘাট বাসের টিকিট কত, সব টিকিট আমাদের ক্যান্সেল করতে হয়েছিল। ক্যান্সেল করার পরে কিন্তু ১ টাকাও ফেরত পাওয়া যায়নি। যাই হোক, না পাওয়া যাক, আমার মেয়ে এখন অনেকটাই সুস্থ আছে, তার জন্যই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ বোন বোন কিন্তু আমার সঙ্গে প্রায় ২ মাস ছিল। ও এখন বাড়ি যাবে, তাকে তাকে কিন্তু আমি বাড়িতে রাখতে যাচ্ছি। এই প্রথম আমি বাবার বাড়িতে আমি একা যাচ্ছি, মানে বিয়ের ১০ বছর পর ও কিন্তু আমাকে একা কোনো সময় ছাড়ে না। এই প্রথম যাচ্ছে। আর দেখো রাস্তায় বাইরের দৃশ্যটা দেখো, মানে ভিউটা এত সুন্দর না। আমি তো ঘুমিয়ে গেছিলাম, আমার শরীরটা একটু খারাপ লাগছিলো, আর বোন এগুলো কিন্তু করছিল। আর দেখো কৃষ্ণনগর হোটেলে কিন্তু রাত ১২টার সময় দাঁড়িয়েছিল। এখানে কিন্তু যত নাইট বাস যায় সব কিন্তু রাত্রেবেলা দাঁড়ায়। আর এখানে তোমরা কে কে নাইট বাসে যাও তো অবশ্যই কমেন্ট করে জানো। আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা। আগে কিন্তু হোটেলটা অনেকটাই ছোট ছিল, এখন কিন্তু অনেকটাই বড় করেছে। যদিও বা আমরা বাসে অতটা যাই না, ওই তো টিকিট পাইনি, তার জন্যই কিন্তু বাসে যেতে হচ্ছে, কিছু করে না। আর বাসও খুব ভালো, স্লিপার বাস, কোনো অসুবিধা হয় না। একটাই অসুবিধা ওই যে বাথরুম নেই, এটাই একটা অসুবিধা। তা বাদে আর কোনো প্রবলেম হয় না। ওই যে দেখো আমার বোন কিন্তু উপরে উঠে পড়েছে, এখন কিন্তু আমিও উঠে পড়বো। আর আমাদের কিন্তু আমি খাইও নি, কেন কি বাথরুম টাথরুম নেই তো, তার জন্য। আর দেখো বাইরে এটা ভিউটা এত সুন্দর। চলো বন্ধুরা, পরের আবার নেক্সট ব্লগে আসি। বাই, টাটা, দেখা হচ্ছে পরে একটা ব্লগে।